শীত তো চলে গেছে, প্রায় ৩ মাসের কাছাকাছি হতে চললো, কিন্তু এখনো শীতের জিনিস কেচে উঠতে পারিনি আমি। তাই একদম ঘুম থেকে উঠেই সমস্ত রান্না বান্না করে বরকে অফিস পাঠিয়ে দেওয়ার পরেই কিন্তু লেগে পড়েছি এইগুলো কাচার জন্য। ব্ল্যাঙ্কেটগুলো কাচতে একটু বেশি কষ্ট হয়ে যায় বলে কাচবো কাচবো করে কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে আমার ব্ল্যাঙ্কেটগুলো এইভাবেই কিন্তু পড়ে আছে। আর আজকে আমি কিন্তু ভেবেই নিয়েছিলাম যে না, আজকে আমার যত কষ্টই হোক আমি ব্ল্যাঙ্কেটগুলো কাচবো। সেই কারণে কিন্তু বড় গামলাতে আমি কিন্তু ভালো করে সার্ফে জল দিয়ে ভিজিয়ে কিন্তু পায়ে করে এগুলো কেচেও নিলাম। তারপরে কিন্তু সমস্ত কাজটা সেরে আমি স্নান করে এখানে পুজো দিতে চলে এসেছিলাম। কয়েকদিন আগেই নববর্ষ গেছে, তোমরা সবাই জানো। আমি সেই দিনে কিন্তু একটা ভিডিও করেছিলাম মাথায় গামছা দিয়ে পুজো করার। সেতে কিন্তু একটা দিদিভাই আমায় কমেন্ট করে বলেছিল, দিদিভাই গামছা দিয়ে বা মাথায় টাওয়াল দিয়ে পুজো করতে নেই, মাথা মুছে সিঁদুর পরেই তবে কিন্তু পুজো করতে হয়। এটা আমার মা শিখেছে। আমি কিন্তু ওনাকে বলেছিলাম যে হ্যাঁ, আমি এরপর থেকে এরকমই করব। আমি বিষয়টা জানতাম না, সেই কারণে কিন্তু উনি আমাকে বলে দিয়েছিল। যাই হোক দিদিভাই, অনেক থ্যাংক ইউ তোমাকে, তুমি যে আমাকে বলে দিয়েছো। যাই হোক, আমি কিন্তু দেখো এর পরের বার থেকে কিন্তু আর আমি মাথায় ওই গামছা দিয়ে পুজো করছি না। যাই হোক, আমি পুজোটা পুরো সেরে নিয়ে এখানে প্রসাদটাও আমার মেয়ে তুলে দিয়েছিল। পুজো করার পর সেই প্রসাদ খেতে সবারই ভালো লাগে, সেই কারণে আমিও খেললাম। যাই হোক, আজকে এই নাইটিটা কিন্তু আমি নতুন পরেছিলাম, আর নাইটিটা কিন্তু আমি অফলাইনেই নিয়েছিলাম। আর আমার নাইটিটা কেমন হয়েছে আর আমাকে পরে কেমন লাগছে সেটাও জানিও। পরে কিন্তু খেতে বসেছিলাম, আর খাবারের মধ্যে ছিল টক ডাল, আলুর চোখা, পেঁয়াজ পোস্ত, করলা ভাজা, পটল ভাজা, ভাত। এদিকে তো মা মেয়ে গোপাল ভাত দেখতে দেখতে পুরো ভাতটা খেয়ে। আর তোমরা দুপুরবেলা কে কি খেলে সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু গোপাল ভাত দেখতে দেখতে ভাত খেতে খুব ভালোবাসি। তোমরা কি গোপাল ভাত দেখো সেটাও কিন্তু আমাকে জানিও। খাওয়া দাওয়া তো মিটে গেছে, তার সাথে কিন্তু অনেক এঁঠো বাসনও হয়ে গেছে। এই বাসনগুলোকে কিন্তু ভালো করে মেজে ধুয়ে কিন্তু সব বাসনগুলোকে উবুড় করে তার সাথে কিন্তু ভালো করে বেসিনটাকেও একটু মাজা ধোয়া করে নেব। তার সাথে কিন্তু ভাত ছিল যেখানে, সেই সব সঙ্গড়িগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ আমি সঙ্গড়ি কিন্তু একদম ফেলে রাখতে পছন্দ করি না। যাই হোক, আমার এদিকে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটু রেস্ট করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে পাশে থেকেও ফলো করো।